আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে সারাদিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। সারাদিনের ব্লগ বলতে আমি কী রান্না করেছি না করেছি সব আপনাদের সাথে শেয়ার করব। আমি তো কন্টিনিউয়াসলি জানুয়ারি 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ব্লগ ভিডিও শেয়ার করছি, বাট আমি যখন 4 তারিখে বলছি যে আমি আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করব, তখনই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আই এম সো সরি ফর দ্যাট। আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমি রেগুলার ভ্লগ আপলোড করতে করতে আমার এত এত ভিউয়ার্স হবে, ইনশাল্লাহ আমাকে অনেক ভালোবাসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি শর্টসে আপনাদের সাথে শেয়ার করছিলাম ব্রোকলি ভাজাটা। এই ব্রোকলি ভাজাটার রেসিপিটি আপনাদের সাথে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্রোকলিটা আমার আগে তেমন একটা ভালো লাগতো না। এরপর যখন এইবার উইন্টার সিজনে যখন আনছে, মানে আমাদের ঘরে এই বছর এটা প্রথম আনছে। আগেও অনেকবার আনা হয়েছে। আগে তো উইন্টার সিজন আনা হতো, তো এই বছর প্রথমবার আনছে। তা আনার পর আমি চিন্তা করলাম যে সাথে সাথে রান্না করে ফেলবো। তো সাথে সাথে রান্না করতে পারিনি, পরের দিন মানে একদিন ফ্রিজে ছিল, ফ্রোজেন অবস্থায় ছিল। তো আজকে কি করলাম কি, মানে সুন্দর করে বের করে কাটিং করে নিয়েছি ছোট ছোট করে। এরপর এটাকে শাকের মতো করে ভাজা ভাজা করে নিয়েছি। স্মেলটাও শাকের মতো আসছিল, দেখতে ফুলকপির মতো হলেও এটার টেস্টটা কিন্তু ফুলকপির মতো একদমও না, একদম শাকের মতো মনে হচ্ছিল, গ্রিন লিভস খাচ্ছি এরকম অবস্থা। তো যাই হোক, আমি কি করলাম, এখানে পেঁয়াজ লম্বা লম্বা ফালি করা কাঁচামরিচগুলো কেটে ঝাল ঝাল করে এই ব্রোকলি ভাজাটা করে নিছি। একটু লবণ দিয়ে দিয়েছি, কোনো ধরনের হলুদ টলুদ ইউজ করিনি, যেহেতু জিনিসটা গ্রিন আর রান্নার পর একদম গ্রিন থাকার জন্য আমি ঠিক এভাবেই রান্না করছি। আর আপনারা যদি ব্রোকলি ভাজাটা একদম গ্রিন গ্রিন রাখতে চান আমার মতো করে, তাহলে আপনারা ডেকচির মধ্যে কোনো ধরনের ঢাকনা ইউজ করিয়েন না, এটা এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি এক গ্লাস পানি দিবেন, বেশি পানি দিয়েন না, বেশি সিদ্ধ হয়ে গেলেও কালারটা কেমন জানি হয়ে যাবে। তো হালকা সিদ্ধ থাকবে, এই হালকা সিদ্ধতেই কিন্তু এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। তা আপনারা ঠিক এই প্রসেসটা ফলো করেই ব্রোকলি ভাজিটা করে নেবেন। দেখেন চুলার মধ্যে পানি দিয়ে রেস্টে রাখছে, এটা আস্তে আস্তে হচ্ছে। এর মধ্যে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। ডাল আমি সবসময় ব্লান্ড করে খাই, আমি ডাল ঘুটনি দিয়ে ডাল মানে করতে পারি না, নরম করতে পারি না। আর আমার ডাল ঘুটনিগুলো সব পরে 2 নাম্বার যতবারই আনি ততবার দেখি ডাল ঘুটনির মাথাটা খুলে যায়। তো এই জন্য আমি একদম এই প্যারা বাদ দিয়ে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিই ডালগুলো, আর তখন একদম স্মুথ থাকে ডালটা, খেতেও ভালো লাগে। আর ডালটা আমি সবসময় এমনটাই করি, এখনকার মানুষরা তো ডাল বলেন হালিম বলেন সব কিছু ব্লান্ডারে ব্লান্ড করে এরপর খায়, এতে ওদের কাছে অনেক ভালো লাগে। আমিও ব্লান্ড করা হালিম খুব বেশি পছন্দ করি। এখন আমার মনে হয় না ডাল ঘুটনি দিয়ে কম বেশি কেউ ডালটা বানায়, সবাই ব্লান্ড করে ফেলে কম বেশি সবাই। আচ্ছা, আমি এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভুনে নিয়েছি। আজকে ঘরে রসুন ছিল না, যেই কারণে ডালের মধ্যে রসুনটা দিতেই পারিনি। রসুন খুঁজতে গিয়ে দেখি যে রসুন নেই, সে কারণে এখন যেহেতু নেই, তো নেই যখন কাঁচ তো আর পড়ে থাকবে না, তাই না? তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভুনে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন ব্রোকলি ভাজিটা একদম অলমোস্ট হয়ে গিয়েছে, আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। এখন আমি একটা ডিশের মধ্যে ব্রোকলিগুলো নিয়ে নিচ্ছি, দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। আর আপনাদের সাথে এভাবে ব্লগ ভিডিও বানিয়ে শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের ব্লগটাতে এত সুন্দর হচ্ছে মাশাল্লাহ, একদম পারফেক্টলি ভিডিওগুলো বানানো হয়েছে আপনাদের জন্য, যাতে আপনারা দেখে এনজয় করতে পারেন। দেখেন ব্রোকলিগুলো আমি ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, একদম ধোঁয়া উড়া অবস্থায়। এই শীতের মধ্যে এরকম রান্না বান্না করে খেতে খুব বেশি ভালো লাগে। সামার সিজনে এরকম ধোঁয়া ওঠা খাবার দেখলে ভয় লাগে, আর উইন্টার সিজনে এরকম ধোঁয়া ওঠা খাবার দেখলে খুব বেশি ভালো লাগে। লাইক আপনারা যেরকম বারবিকিউটা করেন, বারবিকিউর মধ্যে ধোঁয়া ওঠে, ওটা আপনাদের কাছে অনেক ভালো লাগে, সেরকম ঘরের মধ্যেও একটা বারবিকিউ অবস্থায় মানে হয়েছে যে খাবারগুলোর মধ্যে বেশ ধোঁয়া উঠছে, আর আমি এগুলো ডিশে নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ডালটাও হয়ে গিয়েছে, ডালটাও দেখেন কি সুন্দর লাগছে, একদম কালো কালো পেঁয়াজগুলো ডালের উপর ভেসে উঠেছে, দেখতে এত ভালো লাগতেছে। ডালটা অনেক বেশি মজা হয়েছে। আমার বাচ্চারা তো ডাল খুব বেশি পছন্দ করে, আর আমার বাচ্চাদেরকে শুধু ডাল দিয়ে ভাত খাওয়াই দিলে হয়, ওরা মাছ গোশ কিছু নিতেই চায় না। তবু আমি তো আমার থেকে ভালো লাগে না, মাছ গোশ ডিম যেটাই রান্না হয় বাচ্চাদের সাথে, আমার বাচ্চাদের খাক আমি এটাই চাই, কিন্তু এরা না শুধু ডাল দিয়েই খেয়ে ফেলে। বাট ব্রোকলি ভাজাটা আমার ছেলে মেয়ে এত বেশি পছন্দ করে আমি ভাবতেও পারিনি, বিশেষ করে আমার মেয়ে
তাহিয়া ব্রোকলিটা নিজে নিজে এমনি এমনি খেয়েছে, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। ভেজিটেবল বাচ্চাদেরকে তো এমনি খাওয়ানোই যায় না, তার মধ্যে ব্রোকলিটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে। তো তার বাবা বলছে আমার মেয়ে যেহেতু ব্রোকলি পছন্দ করেছে তাহলে এখন থেকে তো সবসময় ব্রোকলিটা আনা যায়, যেহেতু উইন্টার সিজনে ব্রোকলিটা থাকবে তো কম বেশি আনা যাবে, এই চিন্তা করে তৈদা বউ বলতেছে বলে কি আমি এখন থেকে আমার মেয়ের জন্য ব্রোকলিটা সবসময় আনবো। তো এদিকে দেখেন ডিম ভাজাটা করতে হবে। গতকালকে মুরগি খাওয়া হয়েছে, তো এক নাগারে আমি মুরগি খাওয়া পছন্দ করি না, এক নাগারে মাছ খাওয়া পছন্দ করি না, এক নাগারে গরু গোশত বলেন মাছ ডিম বলেন এগুলো আমি খেতে একদম পছন্দ করি না। আমি হয় একবেলা মুরগি খাবো বা 2 বেলা মুরগি খাবো, তারপরের দিন অন্য একটা ডিশ রান্না করব। আমার চিন্তা ভাবনা হচ্ছে সেরকম। আবার অনেক ঘরে আছে বাচ্চারা মুরগি ছাড়া কিছুই বুঝে না, গরু গোশতও পছন্দ করে না, মাছও পছন্দ করে না, সেখানে মা বাবারা সবসময় মুরগি খেতে 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 ক্লান্ত হয়ে যায়। আমি কিন্তু ওরকম না, আমি আমার বাচ্চাদেরকে সব কিছু খাওয়ার ট্রাই করাচ্ছি, অভ্যাস করাচ্ছি। যেমন আমার বাচ্চারা ডাল দিয়ে ভাত খায়, ডিম মুরগি মাছ এগুলো ওদের প্লেটে আমি সাজিয়ে দিই। আজকে খাচ্ছে না কালকে খাচ্ছে না, একদিন তো খাবে ইনশাল্লাহ, সে কারণে আমি সাজিয়ে দিই, খেলে খাক না হয়। আচ্ছা ওরা আবার এমনি এমনি খেতে পছন্দ করে, ভাত দিয়ে সেটা খেতে পছন্দ করে না, আবার একটু ভাজা ফ্রাই খেতে পছন্দ করে, রান্নাটা একটু কম পছন্দ করে এরকম। তো যাই হোক, ডিম ভাজাটা আমি 2 দিন পর পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কারণ আছে, সেটা হচ্ছে কি জানেন, আমি যখন ফেসবুকে ডিমের ভিডিও দিয়েছি আমার ভিডিও অমনি একটু ভিউজ হয়েছে, মানে 2000 ভিউজ হয়েছে। আমার প্রায় 1 বছর করা কষ্টের মধ্যে আমি 2000 ভিউজ পাইছি। তো এরপর মানে সব ব্লগাররা বলছে ফেসবুক মামা বলে ডিম ভাজা পছন্দ করে, ডিম ভিডিও দেখলে বলে ভাইরাল করে দেয়, ডিম ভিডিও দেখলে বলে ভিউজ বাড়িয়ে দেয়। আসলে কথাটা সত্যি, যে কারণে আমার মানে মাথার মধ্যে একটা ভূত চেপে বসছে যে না আমি এখন 2 দিন পর পর 1 দিন পর পর ডিম ভাজা করে করে আপনাদের সাথে সাথে শেয়ার করব, দেখি আমার ডিম ভাজা কয়বার ভাইরাল হয়। আলহামদুলিল্লাহ। আমি তো জানি না ইউটিউব ডিম ভাজা এত বেশি পছন্দ করবে, আমার শর্টসে ইউটিউব ডিম ভাজা দেখে প্রায় 32,000 ভিউজ করে দিস আলহামদুলিল্লাহ। তো এখন আমি তো চিন্তা করছি প্রতিটা খাবারে আমি ডিম ভাজা আপনাদের সাথে শেয়ার করব, কি বলেন? আপনারা তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, আপনারা বলবেন যে কি রে, এরা ডিম ছাড়া কিছুই খায় না, এদের মনে হয় মাছ গোস্ত কেনার টাকা পয়সা নাই, সারাক্ষণ শুধু ডিম খায়। আমিও বলি, চিন্তা করি যে থাক ওরা বলুক, বলতে থাকুক, আমিও ডিম ভাজা দিতে থাকবো আর কি, কী হবে? ডিম সবাই পছন্দ করে, এমন অনেক ফ্যামিলি আছে যেখানে মাছ গোস্ত সব রান্না থাকলেও ডিমটা অবশ্যই ভাজা করতে হয়, যেমন তহিদের আব্বু মাছ থাকলে মুরগি থাকলেও একটা ডিম পোচ করে দিতেই বলতো। তো যে কারণে আমি বলছি আর কি যে অনেক বাসায় এমন মানুষ আছে মাছ গোছ সব থাকলেও ডিমটা তাদেরকে ভেজে দেওয়া লাগে, ডিমটা এত বেশি পছন্দের। আচ্ছা, তো এখন আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে, ডিমটা মানে উল্টানোর সময় দেখলাম যে একদম নিচে মানে ফ্রাই প্যানের নিচে লেগে আঠা আঠার মতো লেগেছিলো। তো আমার মনে হয় তেলটা একটু কম হয়েছিল সেই কারণে। আর এইভাবেও ডিম ভাজা খাওয়া যায়, ডিম ভাজাটা একদম খারাপ হয়নি, পারফেক্ট হয়েছে। সবসময় কি ডিম ভাজা পারফেক্ট হবে বলে কথা আছে? মানুষ মাত্রই ভুল, মানুষের অনেক ভুল হয়ে থাকে, আমারও অনেক ভুল হয়, এ হচ্ছে কথা। তো আমার ডিম ভাজা শেষ, এখন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিব। দেখেন ডিম ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম কালচে কালচে। এভাবে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আর যখন পরোটা দিয়ে খাওয়া হয় তখন এত কালচে করে খেতে একদমও ভালো লাগে না, তখন একটু হলুদ হলুদ থাকলে ডিম পোচটা খুব বেশি ভালো লাগে। বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ডিম ভাজা করে খাওয়া লাগে। আচ্ছা, তো এখন আমি আপনাদের সাথে প্লেটারটা শেয়ার করে নিচ্ছি। দেখেন আমি ব্রোকলি দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছি, ভাতটা খুব বেশি ভালো লাগছে ডাল দিয়ে। আর এরকম শুকনা শুকনা ব্রোকলি দিয়ে খেতেও খুব বেশি ভালো লাগবে। যাই হোক, আমি ডাল দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম ব্রোকলি ভাজাটা, এত বেশি মজা হয়েছে বলে বোঝানোর মতো না। এখন একটু ডিমটা নিয়ে নিচ্ছি, কারণ ডিম তো আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটি, একসাথে না খেলে কেমনে। আমি না ডাল আর ব্রোকলি ভাজি দিয়ে পুরো ভাতটা খেয়ে শেষ করে ফেলছিলাম, আমার ডিম নিতে ইচ্ছেই হচ্ছিল না। পরে আবার চিন্তা করছি আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি আপনারা বলবেন কি ব্যাপার, ডিম তো ভেজেছিল, ডিম কি আমি পাইনি? এই কারণে আমি একটু ডিম আবার প্লেটের মধ্যে নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। ডিম ভাজা ভাত ডাল এত মজা, এত মজা।